হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের মেকআপ লুকটা শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমি স্কিনে একটা টোনার ইউজ করে নিলাম আর এটাকে একদম ড্যাব ড্যাব মোশনে আমি ভালোভাবে স্কিনে বসিয়ে নিলাম। আর দেখো, আজকে আমি এতটাই মেকআপ নিয়ে বসেছি, খুব মিনিমাল প্রোডাক্টস নিয়েছি, বেশি নিইনি। তো হিমালয়ের প্রথমেই একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি, দেন ভ্যাসলিন ইউজ করছি লিপ বাম হিসেবে, দেন ব্লু হেভেনের একটা প্রাইমার ইউজ করছি। খুব ভালো একটা প্রাইমার, তোমরা চাইলে ইউজ করতেই পারো, ম্যাট ফিনিশ দেয়। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের লুকটা কি নিয়ে হতে চলেছে। সামনেই তো বিয়ের সিজন আসছে, তো আমি ভাবছি একটা সিরিজ স্টার্ট করব, যেটা কিনা আইব্রো ভাত থেকে পুরো রিসেপশন অবধি থাকবে। আর আজকের লুকটা হচ্ছে আইব্রো ভাত। আর এখানে দেখো, প্রাইমারটা ইউজ করার পরে 5 মিনিট ওয়েট করেছি, দেন তারপরে সুইস বিউটির অরেঞ্জ কালেক্টরটা ইউজ করছি, দেন এটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকের মেকআপ লুকটা হতে চলেছে একদম সিম্পল এবং সাটেল। আর হ্যাঁ, আইব্রো ভাত বাদেও এই মেকআপ লুকটা তোমরা যে কোনো জায়গায় ক্রিয়েট করতেই পারো। দেন দেখো, আমি এখানে ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করছি, দেন এটার সাথে মার্সেল 07 শেডটা মিক্স করছি, কারণ ফিটমির ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের থেকে অনেক লাইট। তো সেটাকে আমার স্কিন টোনে আনার জন্য আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্কার ফাউন্ডেশনটা ইউজ করেছি। তো এখানে ফাউন্ডেশনটাকে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পরে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, বিউটি ব্লেন্ডার দিয়ে খুব আস্তে আস্তে ব্লেন্ড করবে, বেশি জোরে জোরে ব্লেন্ড করলে কিন্তু মেকআপ বসবে না। আর দেখো, সেম ভাবে আমি গলাতেও ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি। আর এখানে আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি, আর এই কনসিলারটা পুরো আমার স্কিন টোনের সাথে ম্যাচ করছে। যেহেতু এটা দিনের বেলার মেকআপ, সেই কারণে খুব স্কিন লাইক রাখার চেষ্টা করেছি। এরপর দেখো, সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, কনসিলারটাকে যদি একটু ড্রাই করে নিয়ে ব্লেন্ড করো তাহলে কভারেজটা খুব ভালো পাবে। আর এখানে আমি ব্লাশ হিসেবে একটা লিপস্টিক ইউজ করছি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম ব্লাশ হিসেবে তোমরা লিপস্টিক ইউজ করতেই পারো, বাট বুলেট লিপস্টিক ইউজ করো। আর এখানে লিপস্টিকটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে একটা কম্প্যাক্টের সাহায্যে আমি পুরো বেসটাকে ভালোভাবে সেট করে নেব। খুব ভালোভাবে পাউডারটা ইউজ করতে হবে চেপে চেপে, তাহলেই কিন্তু বেসটা সেট হবে। দেন এখানে আমি একটা সেটিং স্প্রে নিয়ে ভালোভাবে বেসটাকে সেট করে নিচ্ছি। দেন তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে বেসটাকে সেট করে নেব। আর এখানে দেখো, এখন এই স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। আর এরপর আমি করব বেকিং। তোমাদের কাছে লুজ পাউডার না হলেও চলবে, যেমন দেখো আমি হোয়াইট টোন পাউডার দিয়ে বেকিং করছি। তোমার কাছে যেই পাউডারটাই আছে সেটা দিয়ে বেকিং করতে পারবে, রেজাল্টে কিন্তু একই রকম আসবে। তারপর দেখো, এক্সেস পাউডারটাকে আমি ভালোভাবে ফেস থেকে ক্লিন করে নিচ্ছি, শুধু চোখের নিচের পাউডারটা রেখে দিয়ে, কারণ এরপর আমি করব আই মেকআপ। আই মেকআপের পর যদি কোনো ফল আউট হয় সেটা যাতে ক্লিন করতে পারি সেই কারণেই। আর এখানে আমি অফ ক্যামেরায় আই মেকআপটা করে নিয়েছি, তাই চোখের নিচের পাউডারটাও ক্লিন করে নিচ্ছি। আর দেখো, আই মেকআপটা কত সিম্পল এবং স্যাটেল হয়েছে। আমি এই আই মেকআপটা শর্টসে পোস্ট করে দেব। তারপর দেখো, আমি একটা কন্ট্রোর শেড নিয়ে ভালোভাবে আমি কন্ট্রোরিং করে নিচ্ছি। আর কন্ট্রোর যে আমি কোন জায়গায় করব, মুখটা প্রায় ঠিকঠাকই আছে, কন্ট্রোল করার কোনো দরকার নেই, তারপরেও আমি করি, আমার এত ভালো লাগে। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের মেকআপের মধ্যে কোনটা সব থেকে ফেভারিট পার্ট। আর আজকে আমি কোনো হাইলাইটার ইউজ করছি না, জাস্ট একটা ব্লাশ ইউজ করব। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই ব্লাশটার মধ্যে হাইলাইটার আছে, তাই আমাকে আর আলাদা করে কোনো হাইলাইটার ইউজ করতে হচ্ছে না। আমি যে ব্রাশটা দিয়ে ব্লাশ ইউজ করি সেই ব্রাশটা দিয়েই আমি এই প্রোডাক্টটা ইউজ করছি। আর দেখো কতটা সুন্দর এবং সাটেল একটা ফিনিশ এসছে। আর আমি স্কিনে বেশি লেয়ার আপ করতে চাইছিলাম না, সেই কারণে এই প্রোডাক্টটা ইউজ করা। এরপর দেখো, আমি আবার সেটিং স্প্রে নিয়ে ভালোভাবে বেসটাকে সেট করে নিচ্ছি। আর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে বেসটাকে ড্যাপ ট্যাপ করে নিচ্ছি, তাহলে বেসটা কি হবে বলো তো, একদম যেখানে আছে সেখানেই থেকে যাবে, কোনোভাবে কিচ্ছু হবে না। আর দেখো, আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে ভালোভাবে আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি এবং ব্লু হেভেনের একটা মাস্কারা দিয়ে ভালোভাবে ল্যাশটাকে হেভি কোট করে নিয়েছি। আর এই হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমার মেকআপ লুকটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে কার কতটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দাও। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই বাই।